গুড মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6টা। অন্যান্য দিন মর্নিং ওয়াকে বেরোই 6টা 10 কিংবা 20। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, চারিপাশে একদমই মানুষজন নেই। আর চারিপাশের ওয়েদারটা একদম ভালো নেই, খুব কুয়াশা পড়েছে, তাই ঢোলটা দিয়ে মুখটা ঢেকে নিয়েছি। আর একা একা হাঁটতে একটু যেন ভয় ভয়ও লাগছে। দেখো, মর্নিং ওয়াক থেকে সেরে আসার পথে এই যে ফুল কিনে নিয়ে চলে এসেছি। আর এখন ঠান্ডার সময় তো একদমই বাগানে ফুল ফুটছে না, ফুল গাছগুলোতে। আসার সময় এই দরজাতে লেগে অনেকটাই কেটে গেল, তোমাদেরকে দেখিয়ে দিই। অনেকটা চিড়ে গেছে, ভীষণ জ্বলছে। তো এখন ড্রেসপত্র ছেড়ে সকালের কাজ করতে ঘরে লেগে যেতে হবে। আবার দেখা হচ্ছে পরে। আমার গোপাল সোনা আর অন্যান্য ঠাকুরগুলোকে আমি রেখেছি দোতলায়, তাই স্নান সেরে অন্যান্য কাজকর্ম সেরে চলে এসেছি উপরে পুজো করার জন্য। এখানে আজকের মতো পুজো করে নিয়েছি। আর আমাদের এখনও ঠাকুর ঘর কমপ্লিট হয়নি, তাই উপরের ঘরে এখানে ঠাকুরের আসন পেতে এখানে পুজো করে নিই। আর ঠাকুরকে যথাসাধ্য একটু মিষ্টি জল দিয়ে দিয়েছি। আর এই দেখো গোপাল সোনা। আর তোমাদের সকালবেলায় মর্নিং ওয়াক করতে বেরিয়ে দেখিয়েছিলাম যে ওয়েদারটা কেমন। দেখো, সকালের থেকেও এখন ওয়েদারটা আরও ভীষণ খারাপ, একদম কুয়াশায় ভরে গেছে চারিদিক। আর একেবারেই অন্ধকার, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি চলে আসবে। একদম চারিদিক অন্ধকার। আজকে আশা করি সারাদিন রোদ আর উঠবে না। আর ঘড়ি কাঁটায় এখন একদম কাঁটায় কাঁটায় 9টা বাজে। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঠাকুরকে যে মিষ্টি জল তুলে এবার আমি নিচে যাব। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর সারাদিন কি করছি আমার সাথে থেকো। পুজো কমপ্লিট হয়ে গেছে, প্রসাদের থালা নিয়ে চললাম নিচে। বছরের ফার্স্ট সোয়েটার পরা আজকে। বাইরেটা তো তোমাদেরকে দেখিয়েছি কীরকম পরিস্থিতি। ঘরে যদিও এখনও সোয়েটার চাদর সেই রকমভাবে কিছু ইউজ করি না, কিন্তু বাইরে গাড়িতে যাব তো একটু সোয়েটার না পরলে আবার ঠান্ডা লেগে যাবে। ছেলের সঙ্গে যাব একটু বাজারে কাজ আছে, তো সোয়েটার পরে নিয়েছি। আজকে বছরের ফার্স্ট সোয়েটার পরা। সিম্পল একটা লুক, একটু কাজল, সামান্য একটু লিপস্টিক এই লাগিয়ে এখন বেরোচ্ছি বাজারে। দরকার আছে, তো বাজার থেকে ঘুরে এসে তোমাদেরকে দেখাবো কি আনতে গেছিলাম। দেখো মনে হচ্ছে বেলা 1টা বাজে। কুয়াশা 12:30 বাজে, 12:30। একেবারে শুরুতে চলে এসেছি এক্সপ্রেস বাজার, কিন্তু এখানে ঘোরাঘুরির পরে কোনো রকম মন মতো আমি আমার জিনিস যেটা নিতে এসেছি সেটা পেলাম না। তো ওখান থেকে বেরিয়ে এসেছি। আর বাইরে বেরিয়ে দেখছি যে একটু জোরে বৃষ্টি পড়ছে, কারণ বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম একদম 1-2 ফোঁটা পড়ছিল, কিন্তু এখন বেশ অনেকটাই জোরে পড়ছে।
এক্সপ্রেস বাজারের পর্ব সেরে এখন ঢুকে পড়েছি বিশাল মেগা মার্টে। এখানেও অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু মনের মতো সেরকম আর কিছুই খুঁজে পাচ্ছি না। শেষমেশ এই জিনিসটা মানে এই প্যান্টটা আমার ভীষণ পছন্দ হলো, আমার জন্য কালারটাও ভালো আর জিনিসটাও ঠিক পছন্দের ছিল। কিন্তু লাস্ট একটা জিনিসের জন্য প্রবলেম হয়ে গেল, যে বেল্ট বাঁধার জন্য থাকে যেগুলো, সেই জিনিসটা নেই। সাইজটা বেশ বড় ছিল, হয়তো আমার ঢিলা হবে, সেই জন্য এটা আমাকে ক্যান্সেল করতে হলো। তোর মনি এরকম খুঁজছিল, এই তো এখানে বড় সাইজ আছে রে। এই আমার মতো এই জিনিস খুঁজছিল। মনি গায়ে হবে না এটা, নাহলে নিয়ে নেওয়া হতো। খুব সুন্দর লাগছে, দামটাও ঠিক ছিল। যে জিনিসের জন্য এলাম সেই জিনিসই হলো না। এই যে এখানে কাঁচের সেটের কাছে দাঁড়িয়ে আছি, কাঁচের বাউল যেটা স্যুপ খাওয়ার, এগুলো সবই আমার আছে। কটা বাজে টাইমটা একটু বলবি? বাড়ি চল, খিদে পেয়েছে। এই বড় ডিব্বাগুলো কত করে দাম বাবু? মাসে 3 থেকে 4 বার, কখনো বা তারও বেশি হয়ে যায় এই যে মলগুলোতে ঘোরাঘুরি। তো নিচে চলে এসেছি, উপরে ফ্লোর থেকে ছেলে কাউন্টারে দাঁড়িয়ে আছে আর আমি এখানে ব্যাগ কালেকশানের কাছে দাঁড়িয়ে ব্যাগগুলোকে একটু দেখছিলাম। ব্যাগের কালেকশানগুলো ভালোই এসেছে, বেশ সুন্দরই লাগছিল। আর এক নজরে আমি এদিক ওদিক তাকিয়ে দেখে নিচ্ছি যে কোন জিনিসটা এখনও পছন্দ হলে নেওয়া যায়। তোমাদের এর মধ্যে কোন ব্যাগটা পছন্দ লাগলো কমেন্টে কিন্তু জানিও। মল থেকে বেরিয়ে এলাম, প্রায় 2:30 বেজে গেছে। আর মল থেকে বেরিয়ে দেখছি ভালো জোর বৃষ্টি হয়েছে, মাটি গাড়িগুলো একেবারেই ভেজা। আমার কাছে যে শালটা ছিল সেটা তো আমি মাথায় জড়িয়ে নিলাম মাথাটাকে রক্ষা করার জন্য, কিন্তু ছেলে যে হুডি আছে বলছি যে ওটা মাথায় দিয়ে নে, সে কিছুতেই দেবে না। রং সাইডে গাড়ি লাগিয়েছি, দাঁড়িয়ে থাকি। বৃষ্টিতে ভিজে ভিজে দুইজনে গাড়িতে করে চলেছি। আর এই যে ডান দিকে দেখা যাচ্ছে ওয়াইএমএ গ্রাউন্ড, এটা বহরমপুরের অন্যান্য ফেমাস গ্রাউন্ডের মধ্যে একটি। এখানে তোমার বহরমপুর মেলা, ফুড মেলা, তারপরে বই মেলা, বিভিন্ন রকমের মেলা এই গ্রাউন্ডে হয়। আর চারিপাশে দেখতে পাচ্ছি কি রকম বৃষ্টি, একদম চারিপাশে ভেজা, অন্ধকার অন্ধকার হয়ে আছে, আর খুব ঠান্ডা ঠান্ডা হাওয়াও লাগছে। দেখো কি রকম ভাবে অবস্থা, এই রকম পরিস্থিতির সৃষ্টি হবে জানলে আগে রাস্তায় বেরোতাম না। ঝমঝম ঝমঝম করে বৃষ্টি চলে এসছে, পুরো রাস্তা ভেজা। আর ছেলে একদম কথা শোনে না, বললাম যে মাথায় কিছু দে, না হলে হেলমেট নিয়ে গেছিল, বললাম হেলমেট দে মাথায়, সেটাও দিল না, হুডিটাও দিল না, পুরো ওর হুডি ভিজে গেছে। আর এই যে ঠান্ডার মৌসুমে এখন বৃষ্টি পড়লে জ্বর আসবে না বলো তো?
এমন বিশেষ কোনো দরকার ছিল না। আমার একটা জিন্স দেখতে গেছিলাম, কিন্তু প্রচুর মল ঘুরলাম, একটা মলেও আমার জিন্স পছন্দ হলো না। কি করব, ঘুরে চলে এলাম। আর ছেলের অনেক দিন থেকেই মা আমাকে একটা মালা বানিয়ে দাও, মালা বানিয়ে দাও। ওর জন্য এই যে একটা চাঁদির মালা বানাতে দিয়েছিলাম, আর একটা চাঁদির রিং এরকম, ওটা ওর হাতেই আছে। আর এই যে মালাটা নিয়ে এলাম। মেনলি বাজারে যাওয়ার উদ্দেশ্যই ছিল জিন্সটা নেওয়ার, কারণ অনেকদিন থেকে একটা লাইট কালারের জিন্স নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু অন্য সময় দেখতে পাই। আজকে বাজারে গিয়ে আর সেটা আর পেলাম না। এই দেখো, তো খাওয়া দাওয়া এখনো হয়নি, বৃষ্টিটা জোরেই চলে এলো। এবার মেঘ কেটে রোদ উঠলে ঠান্ডা পড়বে জাঁকিয়ে। দেখি চেঞ্জ করে খাবারটা খাই, খুব খিদেও লেগে গেছে। কথা বলতে বলতে তোমাদের এই জিনিসটা দেখাতে আমি ভুলেই গেছিলাম। 1 লিটার দুধ নিলে কখনো কখনো ছানা করতে গিয়ে আমার ছোট্ট পাতিলাই হয় না, তো এই যে একটা অ্যালুমিনিয়ামের পাতিলা নিয়ে এলাম বিশাল থেকে। এটার দাম নিল 200 টাকা। তাড়াতাড়ি বাজারে বেরোবো বলে খিচুড়িটা বানিয়ে রেখে গেছিলাম, আর পেটে এত খিদে পেয়েছে, তো আসার সঙ্গে সঙ্গে হাত পাটা ধুয়ে খিচুড়িটা একটু ছোঁকা লাগিয়ে নিলাম। আর ছেলে খাবে 3টে ডিম ভাজা, এখানে ফেটিয়ে ওর জন্য ডিম ভাজাটা করে নিচ্ছি। আর তোমাদেরকে বলে রাখি, আমি একজন নতুন ইউটিউবার। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। আর তোমাদের কাছ থেকে কিন্তু একটা কমেন্টের আশা করতেই পারি, তাই না? আর খিচুড়িটা খেতে জাস্ট দারুণ হয়েছিল। এই বৃষ্টি ভেজা দিনটা আজকে যেন জমেই গেল। আর ভালো লাগলে কিন্তু একটা কমেন্ট করে অবশ্যই জানিও। তোমরা সকলে ভালো থেকো, টাটা।